প্রফেসর ইউনূস আমাদের নিয়ে যে প্রথম বৈঠকটি করেন বারবার বলেন আমরা সংস্কার করতে চাই। তো আমি সেদিন বলেছিলাম স্যার সংস্কার মানে আমি কি বুঝি, সংস্কার মানে হচ্ছে একটা ভালো কাজ করার যে বাধাটাকে দূর করা, এটি হচ্ছে সংস্কার। আমরা তো বিপ্লবী সরকার না, বিপ্লবী সরকার হতে পারে কিন্তু আমরা যারা প্রশাসনে কাজ করি আমরা রেডিক্যাল কিছু করি না, আমরা সংস্কারের পথেই হাঁটি। যে কাজেই যতটুকু করা সম্ভব, যখন করা সম্ভব, যেভাবে করা সম্ভব সেটাই আমাদের করতে হবে। আমি সংস্কারের অনেক ধারণার সাথেই একমত নই। আমরা যদি ধরি ঠিক আছে আমরা এই পর্যন্ত যারা আছি আমরা সংস্কারের মধ্য দিয়ে এগোবো, এরপর ৪৫তম ৪৬তম ৫০ ৬০ ৭০ সেই বিসিএস পরীক্ষাগুলি কিভাবে হবে, সেই প্রশাসনটা কেমন প্রশাসন হবে। আমি অনেক দিন ধরে আমি আমার নিজের মতো করে ভাবতে ভাবতে আমি একটা লেখাও লিখেছি, সেই লেখাটার নাম এইচএসসির পরে বিসিএস। এইচএসসি পাশ করার পরে আমরা বিসিএস পরীক্ষা দেবো। আমার বিএ পাশ করার দরকার নাই, এমএ পাশ করার দরকার নাই। এই দেশের অধিকাংশ পিতামাতা গরিব, তাদের পক্ষে এই যে এইচএসসির পরে এই লম্বা সময়টা সন্তানের ভরণ পোষণ, এতে তাদের জীবন দুর্বিষহ হয়ে যায়। অনেকের সন্তান চাকরি পাওয়ার আগে পিতামাতার মৃত্যুও ঘটে। তাহলে সেক্ষেত্রে তাহলে ব্যাপারটি হবে কীভাবে? আমরা যদি ঠিক করে নেই যে না এইচএসসি পরীক্ষার পরেই আমরা কিন্তু আমাদের এবং তোমাদের রাজনৈতিক যে বক্তব্যগুলি আছে, আমি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত, এগুলি কিন্তু ডেভেলপ করে এইচএসসি পাশ করার পরে, এর আগে কিন্তু ডেভেলপ করে না। যে কাজে এইচএসসি পাশ করার সাথে সাথেই যদি আমি ধরে নিচ্ছি ১০০০ আমি রিক্রুট করব, ১০০০ রিক্রুট করব সিভিল সার্ভিসের জন্য, ১০০০ বিসিএস আমি রিক্রুট করব সিভিল সার্ভিসের জন্য, সাথে সাথে তাদের আমরা যখন বাছাই করব, বাছাই করার পর তারা চলে যাবে পিএটিসি বিশ্ববিদ্যালয়ে, সেখানে ৪ বছরের কোর্স। এই সময়টাতে তারা খুব বেশি বেতন পাবে না, কিন্তু বাবা মার উপর যাতে বোঝা না হয় সেদিকটা, বাবা মার খরচ হবে না, নিজেরা পড়াশোনা করবে, এটা এক ধরনের চাকরিও, সামান্য কিছু বেতনও পাবে। তারপর যখন ৪ বছর শেষ হবে তার গ্র্যাজুয়েশন হবে এবং সেই সময় ঠিক হবে কে কোন ক্যাডারে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমি মোটামুটিভাবে ২৩ থেকে ২৪ বছরের মধ্যে আমি আমার অফিসার পেয়ে যাচ্ছি। আমি এখন আমার অফিসারের জন্য আমরা ৩৫ বছর প্রস্তাব ছিল, সরকার ৩২ করেছে, কিন্তু ৩৫-এ যে চাকরির জন্য যে আবেদন করলো, সিলেক্টেড হলো, তার চাকরি পেতে পেতে কিন্তু ৩৭ থেকে ৩৮ বছর লেগে যায়, ৪ বছর লেগে যায় একটা সিলেকশন করতে। তো কাজে আমার মনে হয় আমাদের প্রশাসনিক সংস্কার কমিশনের কাছে একটা বিকল্প প্রস্তাব হিসেবে এইচএসসির পরে বিসিএস এটা আনা যায় কিনা। এটা আমাদের কাউকে এফেক্ট করবে না, চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাউকে এফেক্ট করবে না। এটা করবে ৪৫, ৪৬, ৪৭ তারপর থেকে। কাজে আমরা এখন যারা গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়ার অপেক্ষায় আছি, এটা তাদের আদৌ এফেক্ট করবে না। কাজে আমরা ব্যাপারটা একটু ভেবে দেখতে পারি।